আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে কাফের, যে বেঈমান, সে আমার রহমত থেকে নিরাশ হয়। এটা কোরআনের আয়াত। ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ বলে বান্দা তুই আগা বেটা, আমি 90 বছরের গুনাহ একত্রে মাফ করে দেবো, তুই আবি না। কথা বোঝেন নাই? আমি থাকতে তোর অসুবিধা কে? আমি গোটা জগৎকে বলবো না, আমি একাই তোকে মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি, আরে কোনো পরোয়া নাই আমার, আমি মাফ করে দেব। আসমান ছুঁয়ে গেলে গুনাহ, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোর গুনাহ যদি বান্দা আকাশ ছুঁয়ে যায়, আকাশ। হাদিসে কুদসি আল্লাহ বলে সুম্মাস্তাগফারতানি, বান্দা আমার কাছে আসিস, চোখের পানি ফেলে দিস, আমারে বলিস একবার, আমি সব মাফ করে দেব। তাহলে আপনি নিরাশ হন কেন? আপনি নিরাশ হবেন কেন? এ কি জানতেন মালিক? এই মালিক কি সাধারণ কোনো মালিক যে ফিরাই দিবে? আর একবার ফিরাই দিলে আর বলা যাবে না, 10 বার ফিরাই দিলে আর বলা যাবে না? না 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 না, বুজুর্গানে দিনদের কথা আমরা শুনছি, বহু আল্লাহর ওলি বুজুর্গরা বলতো, ফার্সিতে আমার শের মনে নাই, এই কথার বাংলা অর্থ হলো এই, আল্লাহর ওলিরা দুয়ার মধ্যে বলতো, আল্লাহ আমি বান্দা, তুমি মাওলা, রহমতের দরজা তোমার, আর আমি বান্দার দায়িত্ব তোমার দরজায় খটখট করা, খুলবা না না খুলবা সেটা তো তোমার ইচ্ছা, তোমার ইখতিয়ারের উপরে আমার তো কোনো অধিকার নাই, কিন্তু আমার স্বাধীনতার উপরে আমার তো ইখতিয়ার আছে, মানে আমার ক্ষমতার উপরে তো আমার অধিকার আছে, কাজে দরজা খটখটাইতে আমার তো কোনো বাধা নাই, কাজে আমি খটখট করতেই থাকবো, তোমার যেদিন মন কয় সেদিন খুললো তুমি। খটখটানো আমার দায়িত্ব, তোমার রহমতের দুয়ার খোলা তোমার দায়িত্ব, আমার খটখটানি আমি দিতেই থাকি, আমার দস্তখত আমি করতেই থাকি, আমার আহাজারি আমি করতেই থাকি, তোমার যেদিন ভাল লাগে তুমি মাফ কইরো। কারণ আমি তো জানি মাওলা, 100 যদি খটখট করার পরেও ওই দুয়ার তুমি না খোলো, আমার তো আর বিকল্প দুয়ারও নাই যে আমি ওইখানে গিয়ে দাঁড়াবো, কাজে আমি খুললো এই দুয়ার, না খুললো এই দুয়ার। কি বলেন? মালিকের দুয়ার ছাড়া আমার আর কোনো দুয়ার আছে? ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এটা কোথায় পড়ি আমরা বলেন? কোথায়? দোয়ায়ে মাসুরাতে আমরা এটা পড়ি না? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, গুনাহ আমার অনেক বেশি মাওলা, অনেক বেশি, কিন্তু মাওলা আমি এটাও জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। বেশি হলেও আপনি মাফ করবেন, কম হলেও আপনি মাফ করবেন। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাওলা। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তাইলে আপনি মাওলা আমাকে আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি একটু রহম দয়া আমাকে করেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী নূহ ওনার কওমকে ডাক দিয়ে বলেছিলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, ও আমার কওম আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে ভয় করো, আর আমার কথাগুলো মেনে নাও। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাইলে তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নবীকে বলছেন, বন্ধু আপনি বন্ধু বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদের নীতি, আমি মুহাম্মদের সুন্নাতগুলো মেনে নাও, অনুসরণ করো, তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে কত জায়গায় কতভাবে আল্লাহ বলছে। আরেক আয়াতে বলছে, ও নবী, গুনাহ করার পরে আমার বান্দারা যদি দৌড়াইয়া আপনার কাছে আসে, আপনার রওজার সামনেও আসে, আর চোখের পানি ফেলে আপনারে যদি আগে বলে, ও নবী আপনি কদ্দুর কন্যা আল্লাহ রে,
আল্লাহ জানে মাফ করে দেয়। আর আপনি যদি আমারে বলেন, আমি ওয়াদা দিলাম আপনি বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না।